পারলো না, টাকা এখনো দেয়নি। 25 বলে 30 হয়ে গেল, পুজো চলে এলো প্রায়। কিন্তু জানি না, আজকাল 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 করেই যাচ্ছে, মেয়েটাও যেতে পারছে না। আরও কিছু কেনার আছে, দিদিকে টাকা দেওয়ার আছে, মানে অঙ্কিতা দিদিকে, মানে আমার দিদি না, ওর দিদিকে। জিনিস কালকে আমার বুঝতে ভুল হয়ে গেছিলো, আমি যেটাকে ছাগল ভাবছিলাম ওটা ছাগল ছিল না, একদম অরিজিনাল রেওয়াজি খাসি ছিল। বুনোর বাবা মাংসটা ধুয়ে রেখেছিল আমি যখন গেছি রান্নাঘরে, তো ধুয়ে রাখাতে একটু সাদাটে সাদাটে লাগছিল। এমনিতে তো মটন একটু লাল লাল লাগে, আর ধোয়ার পরে সাদা সাদা লাগে। তো ধুয়ে রেখেছিল, সাদাটে সাদাটে লাগছিল, তো আমি ভাবছিলাম সাদা সাদা কেন, ছাগল নাকি। কিন্তু খাওয়ার পর বুঝতে পারলাম না না, একদম রেয়াজি খাসি, টেস্টি টেস্টি। সবজি কাটছি, বৈষ্ণবী এসে খবর দিচ্ছে ছাদে তোমার পায়রারা চলে এসছে, বসে আছে হাঁ করে তাকিয়ে। কটা বাজে? 1টা বাজে। এখনো রসুন কাটা বাকি, রান্না কখন হবে? যা তুই একটু দিয়ে আয় না, ওই তো ওখানে চাল আছে। আবার সব চাল দিয়ে দিস না, অল্প দিবি, তুই বুঝতেও পারবি না। কই? তা চলে আয়। আচ্ছা, পালিয়ে গেছে, আবার যখন আসবে তখন দেবো। ওখানে দেই না চাল, পাগল, চাল নিচে। হ্যাঁ, ছাগল কোথাকার, ওখানে কাকেরা খায়। দেখো ওইটুকু চালে কত এসে গেছে। এবার ভিডিও তোল, আমি চালটা দিয়ে আসি। আরো ওই উপরে বসে আছে। কপাল, এমন মানুষের হাত ধরে এলাম। যাই হোক, ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু কিছু জিনিস দুঃখ লাগে। অন্তত বাচ্চাদের খরচা না হোক। দুর্গাপুজোয় তো বাচ্চাদের জন্য একটা করে জামা আশা করা যেত, কিন্তু কেউ যদি দুর্গাপুজোয় একটা জামা দেওয়ারও ক্ষমতা না রাখে বা ইচ্ছা না রাখে, তাহলে তো আর কিছু বলার নেই। উচিত তো বলো, উচিত কি না তোমরাই বলো। অ্যাটলিস্ট বছরে একটা জামা পাওয়ার কি অধিকার নেই আমার বাচ্চাদের? কিন্তু বুনোর বাবা দেবে না, তো জোর করার দরকারও নেই। বলতে বলতে মটন একদিন খাওয়া, বৈষ্ণবী অনেকদিন মটন খাইনি। আগে পিসিরা খাওয়াতো রবিবার, সপ্তাহে সপ্তাহে, কখনো কখনো 2 দিনও আনতো। কিন্তু যবে থেকে কাজ গেছে 1 বছর ধরে, মানে খারাপ সময় যখন, সবার খারাপ সময়, 1 বছর ধরে কাজে গেছে, এখন মুরগিই খেতে পায় না, এমন অবস্থা। মটন কোথা দিয়ে খাবে? বলতে 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 যাই হোক, ছাগল নিয়ে এসছে। বৈষ্ণবী তত বোঝে না, অনেকটা একই রকম লাগে, একটু শক্ত লাগে। ঠিক আছে, টিফিনও খাওয়ালো না বুনোর বাবা বৈষ্ণবীকে, টিফিনও আমিই খাওয়ালাম। বনির জন্য 2টো মেটে, মটন মেটে সিদ্ধ দিয়েছে। মটন দেওয়াটা ঠিক না, তাও কি করব বলো, সিদ্ধ একটু দিয়ে দিচ্ছে মেটে। বৈষ্ণবীকে খেতে দিয়ে চান করতে যাব।
মুখ দিয়ে জল পড়ুক। কি হলো ওই আলুগুলো? আমায় দিবি না, আমি ভাত লোদ লোদ হয়ে যায়, তারপর আর মাংস খেতে মজা পাবো না। তাহলে আমি আজকে শুধু মটন খাবো, সব খেয়ে নেবো। আর ওখানে দেখছে, দেখো না, ওখান দিয়ে বসে বসে দেখছে। গাদা বাসন ঘষেনি, মেজেনি, মটন খেয়েছে, এর জন্য ঘরে টিফিন বানাচ্ছি। চলো আজকে ঘরোয়া টিফিন বানিয়ে দিলাম, ঘরের টিফিন। চলো, একটা ক্যাম্পা এখন, আবার একটা ক্যাম্পা রাতে। অজিত বাজারে গেছে, ওকে দিয়ে আবার আনতে দিয়েছি মিষ্টি ক্যাম্পা আর ঘরে বানানো ডিম দিয়ে পেঁয়াজ পকোড়া। এক গাদা বাসন বেরিয়ে গেল, মাঝি আবার কি বলবো, সব কাজের ভিডিও তো তুলি না। বুনোকে এই বেলা 5টা ওষুধ খাওয়ানো, ওই বেলা 5টা ওষুধ খাওয়ানো, সব আমি খাওয়াই। বুনোর 2 বেলা ভাত খাওয়ানো, বুনোয় বিকেলে টিফিন খাওয়ানো। তো এখন কুটুস ফুটুস খায় না, কিচ্ছু খেতে চায় না, শুধু কষা মাংস ধুয়ে দিলে খাবে, কিংবা মটন মেটে সিদ্ধ, আর না হলে বিস্কুট ভিজিয়ে খাওয়াতে হয়। তারপর ঘর ঝাড়া, ঘর পোছা, এগুলোর তো ভিডিও করি না, অনেক বড় হয়ে যায়, নেট অত থাকে না। সারাদিন কাজ করতে করতে আর কিছুর যেন এনার্জিও লাগে না, আর জামা কাপড় পরে ঘর থেকে বেরোতে যেন শরীর মন দিতে চায় না। এই যে আবার রাতে চিপস ঠান্ডা, বিকেলে একটা ঠান্ডা, আবার রাতের একটা ঠান্ডা কেক, আর কালো জামও আছে, কালো জাম। চলো, বৈষ্ণবীর খাবার রেডি, চর্বি চর্বি মাটন আর 2টো রুটি, আর সঙ্গে ঠান্ডা। ঠান্ডাটা পরে খাস, আর কালো জাম পরে। কালো জাম আজকে একটু গরম কম, তাই কালো জাম গরম করতে বসিয়েছি। দেখো না, এত বড় বড় কালো জাম এত ছোট জায়গায় দিলে এরকমই অবস্থা হয়। বাবা তুমি পরে, তোমার মেটু আছে, হ্যাঁ তোমার মেটু আছে, দাঁড়া লাইট জ্বালিয়ে দিই।